কাহিনী শুরু হয় ইটশিরো কুরোসো নামের একটা ছেলেকে দেখিয়ে, যে কিনা তার জীবন নিয়ে খুব হতাশায় ছিল। এক রাতে সেই বিছানায় শুয়ে উল্টাপাল্টা ব্যবহার করছিল। তখনই তার হাতে থাকা একটা হাতুড়ি দিয়ে তার অজান্তেই দেয়ালে ছিদ্র হয়ে যায়। তখন সেই ছিদ্র দিয়ে আসা একটা আলো রশ্মি সে দেখতে পায়। যখন ছিদ্র দিয়ে ওয়ালের ওই দিকে দেখার চেষ্টা করে, তখন সে খুব সুন্দর একটা মেয়েকে দেখতে পায়। এই মেয়েটির নাম হলো রিও। সে খাবার খাচ্ছিল। ইটশিরো প্রায় এই ছিদ্র দিয়ে রিওকে দেখত। একদিন ইটশিরো রিওকে দেখছিল, কিন্তু সে ভালোভাবে দেখতে পারছিল না। তাই সে রিওর দরজার সামনে যায় এবং ভিতরে উকিঝুঁকি মারতে থাকে। হঠাৎ তখনই বাহির থেকে একটা মেয়ে তা দেখে ফেলে। তখন ইটশিরো কাজ করার নাটক করে। অতঃপর মেয়েটি নিচতলায় থাকা তার ভাইয়ের জন্য খাবার রেখে চলে যায়। ইটশিরো বেকার ছিল আর তার খুব খিদেও লেগেছিল। তাই সে নিচে গিয়ে খাবার চুরি করে খেতে লাগে। তখনই উপর থেকে রিও তা দেখে ফেলে এবং তাদের মধ্যে কথা শুরু হয়। তখন রিও ইটশিরোকে তার সাথে খাবার খেতে আমন্ত্রণ জানায়। ইটশিরো যখন রিওর রুমে যায়, তখন সে ওই ছিদ্রটা দেখতে পায়। ছিদ্রটা রিওর পড়ার টেবিলের উপরে ছিল। অতঃপর তারা খাবার খেতে শুরু করে। ইটশিরোর খাবার খুব ভালো লাগে এবং সে খাবারের খুব প্রশংসা করে। তখন রিও বলে, যখন তোমার ইচ্ছে করবে তুমি খাবার খেতে আসতে পারো। খাবার খাওয়ার পরে ইটশিরো খুশি মনে তার রুমে চলে আসে। তারপর সে লুকিয়ে ওই ছিদ্র দিয়ে রিওকে দেখতে লাগে। একদিন যখন তারা একসাথে খাবার খাচ্ছিল, তখন ইটশিরো রিওকে বলে, আমার বারবার আসাতে তোমার সমস্যা হচ্ছে না তো? তখন রিও বলে, তুমি চাইলে আমার সাথে এসে থাকতেও পারো। ইটশিরো ধীরে ধীরে রিওকে ভালোবাসতে শুরু করে, কারণ তার কাছে রিওর চেয়ে ভালো মেয়ে আর কেউ হতে পারে না। অতঃপর রাতে ইটশিরো ছিদ্র দিয়ে রিওকে না দেখার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে বেশিক্ষণ থাকতে পারে না। সে ছিদ্র দিয়ে রিওর সাথে একটা লোককে দেখতে পায়। ইটশিরো মনে করে এই লোকটা হয়তো রিওর বয়ফ্রেন্ড। তখনই হঠাৎ রিও চোখের পলকে লোকটির মাথা শরীর থেকে আলাদা করে দেয় এবং একজন প্রফেশনাল সিরিয়াল কিলারের মতো হাসতে থাকে। এটা দেখার পর ইটশিরো পুরোপুরি শকড হয়ে যায় এবং দেয়ালে জোরে জোরে ধাক্কা মারে। ফলে এই ছিদ্রের সামনে একটা বই পড়ে যায়। সে তার নিজের চোখে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না যে এত মায়াবী চেহারার একটা মেয়ে কিভাবে একটা লোককে মেরে ফেলতে পারে। সে এই বিষয়ে চিন্তা করছিল। তখনই কেউ একজন তার দরজায় নক করে। সে দরজার আড়াল থেকে দেখতে পায় রিও তার জন্য খাবার নিয়ে এসেছে। হয়তো এইদিকে রিও ইটশিরোকে পছন্দ করতে শুরু করেছে। তারপর রিও বলে, আজ আমরা একসাথে তোমার রুমে খাবার খাবো। খাবার খাওয়ার পরে ইটশিরো ছিদ্র থেকে বই সরিয়ে রিওকে দেখতে লাগে। ইটশিরো মনে করে, আমি যেটা দেখিয়েছি হয়তো সেটা আমার মনের ভুল। তখনই সে মিজি নামের এক মহিলাকে দেখতে পায় এবং তার একটু সন্দেহ হয়। পরের দিন সকালে যখন সে কাপড় ধুতে যাচ্ছিল, তখন রিও বলে, তুমি আমার ওয়াশিং মেশিন ব্যবহার করতে পারো। এবং তারা আজ রাতে আবারও ডিনার করার প্ল্যান করে। তখন ইটশিরোর কাল রাতের কথা মনে পড়ে, কিন্তু সে নিজেকে মানিয়ে নেয়, কারণ সে রিওকে অনেক ভালোবেসে ফেলেছে। রাতে যখন ইটশিরো ডিনারের টেবিল সাজাচ্ছিল, তখন রিওর রুম থেকে আজব কিছু শব্দ শুনতে পায়। সে সাথে সাথে দেয়ালের ছিদ্র দিয়ে দেখতে লাগে। তখন সে রিওর রুমে আরও একটা লোককে দেখতে পায়। রিও এই লোকটাকেও খুব খারাপভাবে মেরে ফেলে। এটা দেখার পর সে বুঝতে পারে এটা তার মনের ভুল নয় এবং সে খুব জোরে জোরে চিৎকার করতে লাগে। তখন রিও ইটশিরোর চিৎকার শুনতে পায় এবং চাকু নিয়ে তার পিছু নেয়। ইটশিরো যান বাঁচানোর জন্য দৌড়ে একটা বিল্ডিংয়ের ছাদে আসে, কিন্তু রিও এখানেও চলে আসে। রিও তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার এই গোপন ব্যাপারটা কিভাবে জানতে পারলে? তখন ইটশিরো ওই ছিদ্রটার কথা বলে এবং সাথে সাথে রিওকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কেন এই লোকদের মারছো? রিও ইটশিরোর গলায় চাকু রেখে তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করে। তখন ইটশিরো বলে, আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই। রিও এখানে ইটশিরোকে কিস করে এবং তার গার্লফ্রেন্ড হতে রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি রিও ইটশিরোকে নিয়ে তার কলেজে যায় এবং তার বন্ধুদের বলে, ইটশিরো আমার বয়ফ্রেন্ড। এটা শুনে ইটশিরো খুব খুশি হয়। ইটশিরো এই কলেজে অ্যাডমিশন নিতে চায় যাতে সে অন্য ছেলেদের থেকে রিওকে সেফ রাখতে পারে। তখন রিও বলে, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, আমি তো প্রতিদিন একটা করে লোক মারি, আমাকে নিয়ে চিন্তা করার কোনো কিছুই নেই। তখন ইটশিরো জিজ্ঞাসা করে, তুমি এই কাজ কতদিন করবে? কিন্তু রিও এর কোনো উত্তর দেয় না। একদিন রিও রেনকোট পরে ইটশিরোর সাথে যাচ্ছিল। হঠাৎ সে একটা লোককে খুন করতে লাগে।
ইটসিরো বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে, তুমি এদের মারছো কেন? তাদের সাথে কি তোমার পার্সোনাল শত্রুতা আছে? তখন রিও বলে, আমি সব খারাপ মানুষের একটা লিস্ট করে রেখেছি এবং এক এক করে সবাইকে মারছি। এটা শোনার পর ইটসিরো ভাবে, আমার গার্লফ্রেন্ড তো খুবই ভালো, আমি তো শুধু শুধু ভুল বুঝতেছিলাম। আসলে সে রিওর প্রেমে এতটাই ডুবে গেছিল যে রিওর কোনো দোষ তার চোখে পড়ছিল না। পরের দিন যখন সে নিউজ পেপার পড়ছিল, সে অবাক হয়ে যায়, কারণ রিওর মার্ডারের কোনো খবর ছিল না। অতঃপর ইটসিরো কলেজ থেকে যখন বাসায় আসে, তখন কাওয়াসাকি নামের একটা ছেলের সাথে দেখা হয়। কাওয়াসাকি ওই ছেলেটা ছিল যার খাবার ইটসিরো চুরি করে খেত। অতঃপর একদিন কাওয়াসাকির বোন হারুকের সাথে সুপারমার্কেটে ইটসিরোর দেখা হয়। ইটসিরো তার থেকে জিনিসপত্রের কোনো টাকা নেয় না, কারণ সে পূর্বে তার সাহায্য করছিল। রাতে যখন ইটসিরো বাসায় আসে, সে ছিদ্র দিয়ে একটা চিঠি দেখতে পায়। চিঠিতে রিও তাকে 10টায় দেখা করতে বলে। ইটসিরো ফ্রেশ হয়ে 10টা বাজার অপেক্ষা করতে লাগে। তখনই রিও রুম থেকে কিছু শব্দ শুনতে পায়। সে ছিদ্র দিয়ে কাওয়াসাকিকে দেখতে পায়, তার হাত পা বাঁধা ছিল। রিও তাকে মারতে যাচ্ছিল, তখনই ইটসিরো জোরে জোরে রিওকে মানা করতে লাগে, কিন্তু রিও বলে, তুমি চুপচাপ দেখো। অতঃপর সে কাওয়াসাকিকে চোখের পলকে মেরে ফেলে। একটু পরে মিজি কয়েকজন লোক নিয়ে সেখানে আসে এবং পুরো রুম খুব ভালোভাবে পরিষ্কার করে, যাতে মার্ডারের কোনো চিহ্ন না থাকে। তখন ইটসিরো রিওর রুমে আসে এবং মিজিকে জিজ্ঞাসা করে, তুমি এসব করছো কেন? তখন মিজি বলে, আমার মতো এই পৃথিবীতে অনেক লোকের লাশের প্রয়োজন হয়। অতঃপর মিজি তার কানের দুল দেখায়, যেটা মানুষের আঙ্গুল দিয়ে বানানো ছিল। তখন ইটসিরো জিজ্ঞাসা করে, কাওয়াসাকির মতো ভালো ছেলেটাকে মারলে কেন? অতঃপর মিজি ইটসিরোকে কাওয়াসাকির রুমে নিয়ে যায়। সেখানে সে দেখে পুরো রুমে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে কাওয়াসাকি এখানে বিড়াল খুব খারাপভাবে মেরে ফেলতো। মিজি বলে, রিও তোমাকেও এভাবে মেরে ফেলবে। এটা শোনার পর ইটসিরো খুব ভয় পায় এবং সে রুমে চলে আসে। পরের দিন হারুকো ইটসিরোকে তার ভাই কাওয়াসাকির বিষয়ে জিজ্ঞাসা করে। তখন রিও সেখানে চলে আসে এবং হারুকোকে বলে, তুমি আমার রুমে থাকতে পারো যতক্ষণ পর্যন্ত তোমার ভাই না আসে। কিন্তু ইটসিরো ইশারায় হারুকোকে মানা করে এবং হারুকো সেখান থেকে চলে যায়। হারুকো যাওয়ার পর ইটসিরো রিওকে জিজ্ঞাসা করে, তুমি কি হারুকোকেও মেরে ফেলবে? রিও বলে, না, আমি তাকে মারবো না। পরের দিন হারুকো ইটসিরোকে SMS করে কফি শপে ডাকে, কারণ সে তার ভাইয়ের বিষয়ে কথা বলতে চায়। ঠিক তখনই একটা কালো মাইক্রো ভ্যান করে কিছু গুন্ডা তাকে কিডন্যাপ করে নেয় এবং এই গাড়িতে মিজি ছিল। তাই সে মিজিকে বলে, হারুকো তার ভাইকে খুঁজতেছে। উত্তরে মিজি বলে, মৃত মানুষকে সে কিভাবে খুঁজে পাবে? পরের সিন আমরা দেখি ইটসিরো হারুকের সাথে দেখা করতে কফি শপে যায়। হারুকো এখানে ইটসিরোকে বলে, আমার ভাই অনেকদিন হলো বাসায় আসে না, তাই আমি পুলিশের কাছে কমপ্লেন করছি। অতঃপর সে ইটসিরোকে নিয়ে বাড়িওয়ালার সাথে দেখা করে, যাতে সে তার ভাইয়ের রুম দেখতে পারে। কাওয়াসাকির রুম খোলার পরে ইটসিরো অবাক হয়ে যায়, কারণ রুম একদম ঝকঝকে পরিষ্কার ছিল। অতঃপর ইটসিরো হারুকোকে নিয়ে বাইরে বের হয়ে আসে। ইটসিরো যখন রাতে বাসা যাচ্ছিল, তখন সে দেখতে পায় একটা লোক রিওর ঘাড়ে হাত দিয়ে ঘুরতেছে। রাতে যখন তারা একসাথে খাবার খাচ্ছিল, তখন ইটসিরো ওই লোকটার বিষয়ে জিজ্ঞাসা করে। রিও উত্তর না দিয়ে উল্টো ইটসিরোকে বলে, তুমি হারুকোর থেকে দূরে থাকবে। আসলে তারা একে অপরকে অন্য কার সাথে দেখলে জ্বলতো। পরের দিন ইটসিরো ও হারুকো দেখা করে। তখন হারুকো বলে, আমি রিওর চেয়ে তোমাকে অনেক ভালোবাসি এবং সারা জীবন তোমার পাশে থাকতে চাই। সে আরো বলে, আমি তোমার জবাবের অপেক্ষায় থাকব। পরে যখন ইটসিরো বাসা যাচ্ছিল, তখন ওই গুন্ডাগুলো আবারও তাকে কিডন্যাপ করে তাদের আড্ডায় নিয়ে যায়। তাদের গ্যাংয়ের লিডার ইটসিরোকে বলে, তুমি রিওকে আরো মার্ডার করতে বলবে, কিন্তু ইটসিরো মানা করে দেয়। তারপর গুন্ডাগুলো ইটসিরোকে মারতে থাকে। অনেক মারার পর ইটসিরোকে ছেড়ে দেয়। তারপর ইটসিরো যখন বাসায় আসে, রিওর সাথে তার ঝগড়া হয়। ইটসিরো রিওকে বলে, তুমি মানুষকে হত্যা করে ছেড়ে দাও, কিন্তু রিও মানে না। তারপর ইটসিরো ব্রেকআপ করে ফেলে। ব্রেকআপ করার পরেও ইটসিরো রিওকে ছিদ্র দিয়ে দেখতে লাগে। রিও এখনো মানুষকে হত্যা করে, কিন্তু হত্যা করার পরে হাসার বদলে সে কাঁদতে থাকে। তখন ইটসিরো বুঝতে পারে রিও ওই গুন্ডাগুলোর কথাই এসব করতেছে, যাতে তার কোনো ক্ষতি না হয়। ইটসিরো অনেক রাগ করে ওই গুন্ডাগুলোর দিকে দৌড়ে যায় এবং গ্যাংয়ের লিডারকে বলে, রিওকে ভয় দেখিয়ে মানুষকে হত্যা করা বন্ধ করো। তারপর সে গুন্ডাগুলোর উপর হামলা করে
কিন্তু তার ফাইট করার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তাই তারা ইচিরোকে খুব মারে। এক পর্যায়ে ইচিরোকে যখন প্রাণে মারতে যাচ্ছিল তখন একটা গ্যাস গ্রেনেড ভেতরে আসে। রিও রেইনকোট ও মাস্ক পরে সেখানে আসে। ইচিরোকে বাঁচানোর জন্য তাকে সব গুন্ডাদের মারতে হবে, তাই সে সময় নষ্ট না করে গুন্ডাদের মেরে ফেলতে থাকে। তারপর রিও ইচিরোকে উঠিয়ে সোফায় বসায়। তখন ইচিরো রিওকে জিজ্ঞাসা করে, তুমি সব গুন্ডাদের মারার পর প্রত্যেকবারের মতো হাসলে না কেন? তখন রিও বলে, আমার এই কাজ আর ভালো লাগে না। এটা শোনার পর ইচিরো খুব খুশি হয় এবং তাকে কিস করে। তখনই রিও ইচিরোর পেটে চাকু ঢুকিয়ে দেয়। তারপর রিও হেসে বলে, আমার ভালোবাসার মৃত্যু দেখার খুব ইচ্ছে ছিল। রিও আই লাভ ইউ বললে ইচিরো আই লাভ ইউ টু বলে মাটিতে পড়ে যায়। পরের সিনে আমরা দেখি রিও মিজির সাথে দেখা করে। তখন সে মিজিকে বলে, আমি এই শহর ছেড়ে চলে যাব। তখনই ইচিরো খুঁড়িয়ে খুঁড়িয়ে সেখানে আসে। এখানে আমরা বুঝতে পারি রিও তাকে মারে নাই, শুধুমাত্র বেহুশ করছিল। তারপর তারা নতুন জীবন গঠনের জন্য বের হয়। রিও ইচিরোকে ওয়াদা করে সে আর কখনো কারো জীবন নেবে না, এবং এখানে অসাধারণ মুভিটি সমাপ্ত হয়। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব সুন্দর ভিডিও পেতে।